নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো সামনেই সবথেকে বড় পুজো দুর্গাপুজো। তো দুর্গাপুজোর নবমীর ভোগ নিয়ে আমি চলে এসেছি। তো মাকে তো আমরা খিচুড়ি ভোগ লাগাই, তার সাথে অনেকে পোলাও করে, তো আর পায়েস রাখতে হয়, তাছাড়া 5 ভাজা দিয়ে মাকে ভোগ নিবেদন করতে হয়। তো সেই ভোগ নিয়েই আমি চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি ভুনা খিচুড়ি। তো চলুন দেখি কিভাবে এই ভুনা খিচুড়িটা বানানো যায়। এখানে সোনামুগ নিয়ে নিয়েছি। ডালটা আমার ড্রাই রোস্ট করাই ছিল, আমি একবারে ডাল নিয়ে এসে ড্রাই রোস্ট করে রেখে দিই যাতে পোকা না ধরে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম মতন ডাল, আর নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ আতপ চাল, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমি একসাথেই ধোবো, তো জায়গাটা ছোট হলো, আমি বড় জায়গায় এটা ধুয়ে নিয়ে আসছি। আর এদিকে আমি গ্যাসের ওপরে জল গরম বসিয়েও দিয়েছি, কারণ এই ভুনা খিচুড়িতে আমার জল গরম লাগবে। তো দেখুন চালটা আমার সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। চাল কিন্তু ভালোভাবে ধোবেন যাতে কোনো রকম জলের মধ্যে নোংরা ভাব না থাকে, জলটা যাতে ঘোলা না হয়। যখনই দেখবেন জল একদম পরিষ্কার হয়ে গেছে তখনই বুঝবেন যে চালটা ধোয়াটা পারফেক্ট হয়েছে। চালটা আমায় শুকিয়ে নিতে হবে, চালে যেহেতু অনেকটা জল আছে। দেখুন আমি কি করব, উঠোনের ওপর একটা পেপার দিয়ে চালটা বিছিয়ে দেবো, তাহলে কি হবে, সূর্যের আলোয় অনেকটা জল শুকিয়ে যাবে, পেপারেও অ্যাবজর্ব করবে জল, আবার সূর্যের আলোতেও বেশ শুকিয়ে যাবে। আর তা না হলে আপনারা যে কোনো একটা কাপড়ের ওপরে এটাকে একটু ছড়িয়ে দেবেন ফ্যানের হাওয়ায়, তাহলেও ঝরঝরে হয়ে যাবে। তো চলুন আমি চালটা শুকিয়ে নিয়ে আসি। আমি গ্যাসের ওপর থেকে জল গরমটা সাইডে বসিয়ে রেখেছি, কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, রান্নাটা আমি ঘিয়েই করবো। এটা একটু গরম হতে সময় দেব, দিয়ে দেবো আমি কাজু, আর দিয়ে দেবো কিশমিশ। এগুলো আমি ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেবো আরও ঘি। এটা আমার মেল্ট হয়ে গেছে, দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 4টে তেজপাতা, আর দিয়ে দেবো জিরে বেশ খানিকটা, 1 চামচের বেশি হবে। দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, হলুদ দিয়ে দিলাম যাতে না ছিট করে। এটা আমার ভাজা হয়ে গেছে ভালো মতন করে। এবার আমি চাল ডালটা দিয়ে দেবো। দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে, খুব ভালো রোদ ছিল না, তবুও ঝরঝরে হয়েছে। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, তখন আমার হলুদ কমই হয়েছিল, সেজন্য আর একটু হলুদ আমি দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি তুলে নেব, আমার নাড়তে খুব অসুবিধা হচ্ছে, চারিদিকে চাল ছিট করছে, তো এই চাল ছেটানোর জন্য আমি তেজপাতাগুলো তুলে নেব, পরে গার্নিশিংয়ে আমি দিয়ে দেবো। দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে। এটা প্রায় 14-15 মিনিট আপনারা লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন চাল থেকে একটা কেমন শব্দ হচ্ছে, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো যখনই বুঝবেন যে এরকম একটা চিরবিরে শব্দ হচ্ছে, তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। তো আমি এতক্ষণ নুনটা দিয়েছিলাম না, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতন। আপনাদের পরিমাণ মতন আপনারা নুন দেবেন। দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, আপনারা পরেও দিতে পারেন, এই স্টেজেও দিতে পারেন। একটু মিশিয়ে নেব, আমি জল দিয়ে দেবো। দেখুন জলটা দিয়ে দিলাম। আমি 4 বাটি চাল আর ডালে মিলে 4 বাটি নিয়েছিলাম, জলটা আমার প্রায় 7 বাটি মতন দিলাম। এবার এটা আমি ফুটতে দেবো। আমি তুলে রেখেছিলাম, এবার জলের মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন এটা হালকা ফুটতে লেগেছে, এবার আমি এই স্টেজে ঢাকা দিয়ে দেবো, লো টু মিডিয়াম আছে থাকবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করিনি, আপনারা যদি চান আরও বেশি ঝাল খেতে তাহলে এখানে কাঁচা লঙ্কা বাটা দিতেই পারেন। মিনিট 10 আমার এইভাবেই থাকবে। 10 মিনিট পরে আমি এসে ঢাকনাটা খুলে 10 মিনিট পর আমি দেখে নেব কীরকম হয়েছে। দেখুন এরকম অবস্থায় আছে। এই স্টেজে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটু নাড়িয়ে নেব, এটা আমার পুরোপুরি হয়নি। আর দিয়ে দেবো কাজু কিশমিশগুলো, এবার নাড়িয়ে নেব। দিয়ে দেবো সামান্য চিনি, একটু নাড়িয়ে নেব। আবার আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দেবো। 5 মিনিট পর চলে আসলাম, এবার দেখে নেব কেমন হয়েছে। তো দেখুন এটা আমার হয়ে গেছে।
আমি এখন স্টার্ট করবো না, আমি গ্যাসটা অফ করে দিলাম। এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলে আরও ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দেবো আমি একটু রোস্টেড জিরের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে নাও দিতে পারেন। 1 চামচ জিরের গুঁড়ো আমি এখানে মিশিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, এটা দেখতেও সুন্দর হয়েছে। এবার আমি ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দেব। যেহেতু এটা আমি ঘিয়েই করেছি, বেশি ঘি লাগবে না, জাস্ট একটু সেন্ট হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো। এর ফাঁকে আমি পায়েসটাও করে নিয়েছি। দেখুন পায়েসটা আমি একটা বাটির মধ্যে ঢেলেও নিলাম। যেহেতু এটা আমি ভোগের জন্য বানাচ্ছি, তো ভোগে তো 5 রকমের ভাজা দিতে হয়, তো এখনই আমার এটা হলো না, এটা ততক্ষণ স্ট্যান্ডিং টাইম থাক, আমি এগুলো ভেজে নিই। তো দেখুন এখানে আমার রয়েছে আলু রয়েছে, কিছুটা কুমড়ো রয়েছে, মিষ্টি কুমড়ো, কাঁকরোল রয়েছে, আর পটল রয়েছে, আর রয়েছে বেগুন। তো দেখুন ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার আমি থালাটা সাজিয়ে নেব। তো নবমীতে যদি এইরকম করে ঠাকুরকে থালা সাজিয়ে দেওয়া হয়, আমরা তো নবমীর দিন ঠাকুরকে ভোগ লাগাই, 5 রকম ভাজা দিয়ে ভোগ লাগাই। তো এইভাবে আপনারা ভুনা খিচুড়ি বানিয়ে মাকে নিবেদন করবেন, এটা খেতেও ভালো লাগবে আর মাও খুশি হবে। দেখুন 5 রকম আমি ভাজা সাজিয়ে নিলাম। এবার ভুনা খিচুড়িটা আমি দিয়ে দেব। দেখুন কি চমৎকার হয়েছে দেখতে। আমি সময় পাইনি, নইলে একটু পোলাও করতে পারতাম। মায়ের ভোগের থালা সাজানোর জন্য আমরা পোলাও দিই। আর দেখুন পায়েস তো হয়ে গেল একটা সম্পূর্ণ ভোগের থালা। তো আপনারা অবশ্যই এভাবে খিচুড়িটা বানাবেন, ট্রাই করবেন, দেখবেন কি সুন্দর লাগে খেতে এই খিচুড়ি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ রাখছি, এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই খিচুড়িটা। এটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। আপনারা কম বেশি করে পরিমাণ রাখতেই পারেন। আমি ঘি খুব একটা বেশি দিইনি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, পরিমাণটা আরও কম বেশি করতেই পারেন।